রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শাস্তি। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে ধর্মীয় গ্রন্থ, নবী ও সাহাবাদের সম্মান রক্ষার্থে অত্যন্ত কঠোর আইন অত্যাবশ্যক। অন্যথায় কেউ এ ধরনের ঘটনা ঘটালে ধর্মপ্রাণ মানুষ রাগে, দুঃখে, ক্ষোভে ও ক্রোধে ফেটে পড়বে। শুরু হবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, সূত্রপাত ঘটবে মারামারি হানাহানির মতো ঘটনার বিপর্যিত হবে, মানবতা ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। কোরআনের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীর শাস্তি। ১. নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আহজাব আয়াত নাম্বার ৫৭। ২. তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। এটা মহা লাঞ্ছনা। সূরা আত-তাওবা আয়াত নাম্বার ৬৩। ৩. আর যে হেদায়েত পাওয়ার পর রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাবো যেদিক সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর আবাস হিসাবে তা খুবই মন্দ। সূরা নিসা আয়াত নাম্বার ১৫৫। হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শাস্তি। কাব বিন আশরাফ নামের একজন ইহুদি, যে ইসলাম ও মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াত। এমনকি মদিনায় ফিরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুদের স্ত্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করেন এবং কটূক্তির মাধ্যমে তাদের ভীষণ কষ্ট দিতে থাকে। এর দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন আশরাফকে হত্যার নির্দেশ দিল। মুহাম্মদ ইবনে সালমান রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে কয়েকজন সাহাবী তাকে হত্যা করেন। আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা নাম্বার ২৮৫। ২. আবু রাফে নামের এক ইহুদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই হত্যার নির্দেশ দিয়েছিলেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সবসময় কুচক্রীপূর্ণ মন্তব্য করত। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফেকে হত্যা করার জন্য বেশ কয়েকজন আনসার সাহাবীকে নির্বাচিত করলেন এবং আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলাকে তাদের দলপতি নিয়োগ করলেন এবং আবু রাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত এবং এ কাজে অন্যদের সাহায্য করত। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪০৩৯ ৪০৪০। ৩. মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর রাদিয়াল্লাহু এর দরবারে এমন এক ব্যক্তিকে আনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাকে হত্যা করেন। অতঃপর বলেন, যে ব্যক্তি আল্লাহ বা কোনো নবীকে গালি দেবে তোমরা তাকে হত্যা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীর শাস্তির ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। এ ব্যাপারে উম্মতের ইজমা এবং ঐক্যমত প্রতিষ্ঠিত রয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, সব মাযহাবের ঐক্যমত সিদ্ধান্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননাকারী কাফের এবং তার শাস্তি একমাত্র মৃত্যুর দণ্ড। উপরে উল্লেখিত আলোচনাগুলো থেকে একথা স্পষ্ট যে ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক মন্তব্য, বক্তব্য বা তার প্রতি ঠাট্টা বিদ্রূপকারী এবং ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী ব্যক্তি উম্মতের সর্বোচ্চ ঐক্যমত মোরতাদ বলে সাব্যস্ত হবে। ২. তার শাস্তি মৃত্যুদণ্ড। ৩. তবে মৃত্যুদণ্ড প্রদানের দায়িত্ব শাসকদের। ৪. শাসকদের জন্য আবশ্যক হল এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা।
উল্লেখ্য, সাধারণ মানুষদের জন্য এক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।